ওই একটা লক গেট ছিল, এটা একটা লক গেট, আর এটা একটা লক গেট, পুরো কেটে বেরিয়ে গেছে। গুড মর্নিং গাইস, আজকে ডে 3। আজকে ডেট কত ভাই? 22 মার্চ। আজকে 22 মার্চ। এখন আমরা গ্যাংটকে হোটেলে রয়েছি। যে হোটেলের অবস্থা, আজকে ওয়েদারটা খুব ভালো, ওভি দাঁড়িয়ে আছে। আমি এখনো উঠিনি। আমাদের 9টার সময় নর্থ সিকিম বেরোনোর কথা, গাড়ি আসার কথা হয়েছে, কিন্তু আমার এখন উঠতে হবে। প্যাকিং হয়ে গেছে অলমোস্ট। উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো। আজকে ওয়েদার ভালো, আশা করি আমাদের যাওয়ার সময় কোনো বৃষ্টি হবে না। অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। কালকে আমরা ইয়মতাং আর 0 পয়েন্ট অব্দি যেতে পারি, কারণ গতকাল আমরা চাঙ্গু যেতে পারিনি। আর কাল রাতটা আমরা একটা ক্যারাওকে ক্লাবে গেছিলাম। ভিডিও থাকবে সব আস্তে আস্তে। চলো উঠি। হ্যাঁ, 2 hours later. বেরোনোর কথা ছিল সকাল 9টায়, এখন ঘড়িতে 10:35। আমরা যাব লাচুংয়ের দিকে। ওয়েদার তো পরিষ্কার আছেই, দেখে বোঝা যাচ্ছে। ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল, আর চা, জুস আর ডিম সেদ্ধ। খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা এখন বেরোচ্ছি। গাড়িতে মাল লোডিং হচ্ছে। বলছে পৌঁছতে সন্ধ্যে 7টা বেজে যাবে। দেখা যাক কখন গিয়ে পৌঁছই। আর এখন গরম লাগছে বলে জাস্ট একটা টি শার্ট পরে রয়েছে। যাই, সব গাড়িতে মাল তোলা হচ্ছে। এটা আমাদের হোটেল ছিল। চলো। হোটেল থেকে কিছুটা যাওয়ার পরই বাঁদিকের পরিষ্কার আকাশে দেখা দিলেন মেঘের আড়াল থেকে কাঞ্চনজঙ্ঘা। তাশি ভিউ পয়েন্টে পৌঁছেই সোজা ছুটে গেলাম ভিউ পয়েন্টের ওপরে। সেখান থেকে জুম করে দেখে নিলাম 40 দিন পরে মেঘের আড়াল থেকে উঁকি দেওয়া কাঞ্চনজঙ্ঘাকে। প্রণাম করলাম এবং বেরিয়ে পড়লাম। এরপর গাড়ি থামলো বাগছা ব্রিজে। এখানে কিছুক্ষণ রেস্ট এবং দেখে নেব ব্রিজের আশেপাশটা। আকাশ পরিষ্কার থাকায় ভিউ কিন্তু দুর্দান্ত পাওয়া যাচ্ছিল। আমরা এখন ছিলাম এই 7 সিস্টার্স ফলসে, নর্থ সিকিমের লাচুং যাওয়ার পথে পড়ে। তো 7খানা স্টেপ তো দেখা যায় না, 2টো স্টেপই দেখা যাচ্ছে। কেন 7 সিস্টার্স বলে জানি না। তো এরকম একটা 7 সিস্টার্স ফলস আসছে মেঘালয়ে। তো সেখানে 7টা আলাদা আলাদা দেখা যায়। এই পিছনে ফলসটা কোথায় তো একটা আছে। যাই হোক, তো এখানে 10 মিনিট ছিলাম, ছবি তুলেছি কিছু। এখন আবার চলে যাচ্ছি। আমাদের লাচুং পৌঁছতে অনেক রাত হয়ে যাবে আজকে। মাঙ্গান পৌঁছে আমরা লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ছিল, আমাদের কোনো এক্সট্রা টাকা দিতে হয়নি। আমাদের খাবারের অপশানে ছিল চিকেন, ভেজ অর এগ মিল। মাঙ্গান থেকে টুং হয়ে চুংথাং পৌঁছানোর যে 1 ঘন্টার রাস্তা, সেটা ভীষণ খারাপ হয়ে গেছে লাস্ট ইয়ার বন্যার পরে। সেটার নমুনা দেখাই গেল। ব্রিজ ভেঙে গেছে এবং কাঠের সেতুর ওপর দিয়ে গাড়ি যাচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি চুংথাংয়ে। পিছনে আমার চুংথাংয়ে যে ড্যামটা, যেটা আগের বার বন্যায় পুরো ভেঙে গেছে। 2018 সালে যখন আমি নর্থ সিকিম এসেছিলাম, তখন এই জায়গাটা পুরো অন্যরকম ছিল, মানে ভিউটাই আলাদা রকম ছিল। আর এখন মানে মনে হচ্ছে ডিজাস্টার হয়েছে। আগের বছরে বন্যাটা ওরকমই হয়েছিল। একবার দেখাই ভিউটা আমি নিচে নিচে নিচে। এই যে ড্যামটা, এইটা ড্যাম ছিল, সে পুরো ভেঙে বেরিয়ে গেছে। ভাবা যায় যে পুরো ড্যামের এরিয়াটা। ওই একটা লক গেট ছিল, এটা একটা লক গেট, আর এটা একটা লক গেট, পুরো কেটে বেরিয়ে গেছে।
বললি ভাই? মজা পেলাম। পাহাড়ি এই ব্রিজগুলো দিয়ে একটা সময় একটা গাড়ি পাস করতে পারে এবং নিচে নদীর এই বীভৎসতা আঁতকে উঠবেন। বিকেল 5:30 নাগাদ আমরা বচ্চন ফলসে এসে হাজির হলাম। নর্থ সিকিমের এটি সবচেয়ে উঁচু ওয়াটারফলস, তাই এর নাম বচ্চন ফলস। লাচুংয়ে আমরা যখন পৌঁছই তখন সন্ধ্যে 6টা এবং আমরা ছিলাম ইয়ংথাং মেনিয়া নামের একটি হোটেলে। হোটেলটি বেশ ভালো, নতুন, প্রত্যেকটা ঘরে 3টে করে বেড আছে, 2টো করে কম্বল এবং বিছানাগুলো বেশ আরামদায়ক। পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল এবং বাথরুমটাও বেশ পরিষ্কার। গিজারের ব্যবস্থা আছে, যদিও আমাদের সেটা দরকার পড়েনি, কারণ প্রচণ্ড ঠান্ডা, কেউ স্নান করেনি। এরপর আমরা চলে যাই একটি লোকাল দোকানে মোমো খেতে এবং তার সাথে আমি কিছু নাইট ফটোগ্রাফিও করে নিই। চলুন আপনাদের সামনে শেয়ার করে নিই। রাতের খাবারে ছিল ভাত বা রুটি, সাথে ডাল, বাঁধাকপির তরকারি এবং চিকেন কষা। সবাই রুটি খেয়েছিল, শুধু আমি ভাত খাই, কারণ আমার ভাতের অভ্যেস আছে। খাবার বেশ ভালো, গরম ছিল খাবারগুলো, আর যথেষ্ট ভালো লেগেছে। রাতে ডিনার সেরে আমরা খুব তাড়াতাড়ি সেদিনকে ঘুমিয়ে পড়েছিলাম। একেই তো ছিল প্রচণ্ড ঠান্ডা, আর পরের দিন আমাদের খুব সকালে উঠে যেতে হবে প্রথমে কাটাও, তারপর আমরা যাব ইয়ংথাং। খুব তাড়াতাড়ি সেই ভিডিও আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেড়াতে থাকুন। টাটা।